শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ক্লাসে আমি তোমাদের ইংরেজি যে প্রশ্ন রয়েছে 9 নং সমাধানটি আজকে আমি করে দেখাবো। তোমরা জানো যে 9 নং সমাধানে রয়েছে WH কোশ্চেন তৈরি করা, অর্থাৎ WH বলতে বোঝাচ্ছে এখানে WH যুক্ত যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে একটা প্রশ্ন তৈরি করা, অর্থাৎ একটি সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সটির নিচে একটি দাগ দেওয়া অংশকে যুক্ত করে দেওয়া হবে। সেই দাগ দেওয়া অংশটিকে কেন্দ্র করে তোমাদের একটি WH যুক্ত প্রশ্ন তৈরি করতে হবে। অর্থাৎ এখানে WH বলতে WH যুক্ত যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দিয়েই ওই দাগ দেওয়া অংশটিকে কেন্দ্র করে প্রশ্ন তৈরি করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখে নাও যে WH কোশ্চেন তৈরি করার নিয়ম। আমি পূর্বেই বলেছিলাম যে WH যুক্ত ওয়ার্ডগুলো হচ্ছে হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, which, why, how, who, whom, whose, with whom, how many, how much, how long। এই যে দেখতেছো তোমরা যে এই ওয়ার্ডগুলো রয়েছে এগুলোকেই মূলত WH যুক্ত ওয়ার্ড বলা হয়। অর্থাৎ তোমরা দেখো যে প্রথমে সবগুলো এই ওয়ার্ডগুলোর সঙ্গে প্রথমেই WH যুক্ত রয়েছে। WH যুক্ত প্রশ্ন তৈরি করতে গেলে তোমাদের একটি খেয়াল রাখতে হবে যে প্রশ্ন তৈরি করার যে একটা রুল রয়েছে সেটা, অর্থাৎ তোমরা এখানে রুলটা ফলো করো। প্রথমেই তোমাদের দিতে হবে WH যুক্ত ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটি বলবে। এরপর দিতে হবে অক্সিলারি ভার্ব, অবশ্যই অক্সিলারি ভার্বটা দিতে হবে। তারপরে তোমাদের দিতে হবে সাবজেক্টটি, এরপরে মেইন ভার্ব দিতে হবে, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে মূল ভার্ব। তারপরে যদি বাকি অংশ থাকে তাহলে সেটা বসবে। তো আমরা এবার শুরু করি যে হোয়াট এর ব্যবহার। আমাদের প্রথমে রয়েছে হোয়াট, এই জন্য আমরা হোয়াট এর ব্যবহার শিখব। তাহলে তোমরা জানো যে হোয়াট অর্থ কি। হোয়াট অর্থ কি, এই হোয়াট দিয়ে আমরা প্রশ্ন তৈরি করব। তো এখানে লক্ষ্য করো যে একটা সেন্টেন্স লেখা হয়েছে আই ওয়ান্ট এ বুক, অর্থাৎ আমি একটি বই চাই। এখন দাগ দেওয়া অংশটি যে রয়েছে সেটার নিচে এই যে দাগ দেওয়া অংশে আছে বুক। তাহলে এখানে তোমরা এই যে W যুক্ত ওয়ার্ডগুলো রয়েছে এগুলো থেকে এই হোয়াট দিয়ে তোমরা কিভাবে প্রশ্ন করবে তার জন্য তোমাদের এই রুলটা ফলো করতে হবে। তো দেখো, আই ওয়ান্ট এ বুক, অর্থাৎ আমি একটি বই চাই। এখন যদি বলা হয় তুমি কি চাও, তুমি কি চাও, আইটা হয়ে যাবে ইউ এবং এই দাগ দেওয়া অংশটি হবে আমাদের প্রশ্নের উত্তর। অর্থাৎ যখন আমরা এই দাগ দেওয়া অংশটিকে কেন্দ্র করে যখন একটি প্রশ্ন বাইর করব বা লিখব, বলবো, তখন যে উত্তরটি বাইর হবে সেটি হবে এই দাগ দেওয়া অংশটুকুর ওয়ার্ডটি। তাহলে তুমি কি চাও, আমি একটি বই চাই, আমার উত্তর আসলো আমি একটি বই চাই। এটাকে আমরা যখন ইংরেজিতে লিখব, প্রশ্ন তৈরি করব, তখন তোমাদের এই রুলটি ফলো করতে হবে। তো এখানে লক্ষ্য করো যে WH যুক্ত ওয়ার্ড প্রথমে দিতে হবে। তো আমরা প্রথমেই WH যুক্ত ওয়ার্ড দিলাম, যেমন হোয়াট এর ব্যবহার, তাই আমরা হোয়াট দিলাম। এরপরে আমরা দিব হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখো এই সূত্রটি, দেখো এই সূত্রটি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এটা কখনোই ভুল হবে না। তাহলে এই যে WH যুক্ত যে ওয়ার্ড এরপরে আমার দিতে হবে অক্সিলারি ভার্ব। তো এখানে দেখো, লক্ষ্য করো আরেকটা জিনিস যে আই ওয়ান্ট এ বুক, এখানে ওয়ান্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ তোমরা যারা টেন্স জানো তারা দ্রুত বুঝতে পারবে, আর যারা টেন্স এখনো জানো না তারা অবশ্যই টেন্সটার গঠন প্রণালীগুলো পড়ে নেবে। তো ওয়ান্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব দিব। তো প্রেজেন্ট ফর্মের যে অক্সিলারি ভার্ব সেটা হচ্ছে ডু অথবা ডাজ। যদি তোমরা ডু ব্যবহার করো তাহলে তোমাদের সাবজেক্টটা তার অনুযায়ী বলবে, এবং যদি ডাজ বসাইতে যাও তার সাবজেক্টটা সেই
সেন্টেন্স অনুযায়ী বলবে। তো এখানে যেহেতু আইটি হয়ে যাচ্ছে ইউ, তাই আমরা এখানে ডু ব্যবহার করব, এখানে ডাজ ব্যবহার করব না, কারণ ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডাজ তখনই হয় যার সাবজেক্ট কোনো নামকে বোঝায়, হি, শি অথবা ইট থাকে, তখনই শুধু এই ডাজটা বসে। যেহেতু ইউ কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এটা হচ্ছে একটি সেকেন্ড পারসন, তাই আমরা এটাকে ডু দিয়ে ব্যবহার করব। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে এরপরে আমরা একটা কোশ্চেন চিহ্ন দিয়ে দিব, কোশ্চেন মার্ক যাকে বলা হয়, আমরা সেটা দিয়ে দিব। তাহলে এর উত্তরটা কি আসলো? আই ওয়ান্ট এ বুক। এর প্রশ্ন তৈরি করবো যখন আমরা হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তখন উত্তরটি আসবে আমি একটি বই চাই, অর্থাৎ বইটা হচ্ছে তোমার উত্তর, এই বুকটি হচ্ছে উত্তর। তেমনি আরেকটি লক্ষ্য করো যে হি প্লেজ ফুটবল, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সে ফুটবল খেলে। তাহলে প্রশ্ন তৈরি করো এখানে হোয়াট দিয়ে, যেহেতু এটা হোয়াটের ব্যবহার, তাই তুমি যেহেতু এটা হোয়াটের ব্যবহার, তাহলে তোমাকে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে সে কি খেলে? হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, সে কি খেলে। এখানেও দেখো তোমরা যে ফুটবলটাকে যখন কেন্দ্র করে আমরা প্রশ্ন তৈরি করলাম, তখন প্রশ্নের উত্তরে কিন্তু আমাদের এই ফুটবলটা চলে আসবে। তুমি কি খেলো, কি খেলো, শূন্য স্থানে দেখো আছে ফুটবল, তাই আমরা লিখবো যে হোয়াট, প্রথমে আমরা ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ড এই রুল অনুযায়ী বসবে। তো এখানে আমরা হচ্ছে হোয়াটটা দেই, হোয়াট। এখন দিতে হবে রুল অনুযায়ী অক্সিলারি ভার্ব। অক্সিলারিটা কোনটা বলবে? যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম প্লেস, অর্থাৎ আমরা বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হয়। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু হি এবং প্লেস সাথে এস ব্যবহার করা হয়েছে, তাই এখানে ডাজ ব্যবহার করতে হবে। হোয়াট ডাজ হি প্লে। এখন দেখো যে মজার ব্যাপার যে এখানে প্লের সঙ্গে আর এসটা নাই, কারণ কেন নাই এসটা? কারণ এই এসটা যখন এই ডাজকে এসে ধরেছে, তখন এই যে প্লে থেকে এসটা উঠে গেছে, তাই আমরা এখানে বলতে পারি যে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে সে কি খেলে? হোয়াট ডাজ হি প্লে, অ্যান্সারে আসবে ফুটবল। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার কন্টিনিউ করি আমি এই ক্লাসগুলো। তোমরা যদি আমার এই চ্যানেলটির সঙ্গে থাকো, তাহলে খুব দ্রুত তোমাদের এই ডাব্লিউএস যে প্রবলেম থাকবে সেটা সলভ হয়ে যাবে। তো এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখো, তাহলে আমার আপলোডকৃত যে ভিডিওগুলো থাকবে ক্লাসের, সবগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ।